সুপ্রিয় দর্শক, আমি খুশির বাগান ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগত। নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। পুরীর মন্দিরের কিছু ভয়ঙ্কর রহস্যের কথা বলবো, যেখানে বিজ্ঞানও হার মেনে যায়। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে এক ধাম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ইতিহাস যতটা পৌরাণিক, ঠিক ততটাই রহস্যে ভরা। আসুন পুরীর সেই রহস্যের কথা জেনে নিই। শোনা যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে এই পুরী ধামে। দাপর যুগে পঞ্চপাণ্ডবরা শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন হবার পর দেখল তার হৃৎপিণ্ডটি জ্বলন্ত অবস্থায় ছিল। তখন পাণ্ডবরা হৃৎপিণ্ডটি সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। হৃৎপিণ্ডটি ভাসতে ভাসতে পুরীতে আসে। মহারাজ ইন্দ্রধূম্ন স্বপ্নাদেশ পেয়ে হৃৎপিণ্ডটি পুরী ধামে নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন। এরও একটি কাহিনী আছে, সব তো বলা সম্ভব নয়। যা হোক, মন্দির সম্পর্কে সবই বলবো। এই মন্দিরের উচ্চতা 214 ফুট। মন্দিরটির 4টি ভাগ আছে, যেমন মূল মন্দির, জগমোহন, নাট মন্দির আর ভোগ মন্দির। মন্দিরের সিংহদ্বারে যে স্তম্ভ রয়েছে তার নাম অরুণ স্তম্ভ এবং উচ্চতা 34 ফুট। এর উপরে কোষ্ঠী পাথরের তৈরি সূর্যদেবের সারথি অরুণ দেবের মূর্তি আছে। মন্দিরটি ভোর 5:30টায় খোলে। মন্দিরের চারদিকে 4টি প্রবেশ দুয়ার আছে। সিংহদুয়ার পূর্ব দিকে, এটি মুখ্য দুয়ার নামে পরিচিত। অশ্বদুয়ার দক্ষিণ দিকে, এটি বিজয়ের প্রতীক। পশ্চিম দিকে ব্যাঘ্রদুয়ার, এটি আকাঙ্ক্ষার প্রতীক। উত্তরে হস্তি দুয়ার, এটি ধন সম্পদের প্রতীক। লক্ষ্মী দেবী বিরাজ করেন। মন্দিরের প্রবেশপথে 22টি সিঁড়ি আছে। প্রত্যেকটি সিঁড়ির আলাদা মহিমা আছে। মন্দিরের প্রবেশপথে 3য় ধাপ, যা যমশিলা বা যমের পাথর নামে পরিচিত। এই সিঁড়ির রং কালো। মুখ্য দুয়ারের 3য় সিঁড়িতে পা দেওয়া ঠিক নয়। পৌরাণিক কথা অনুযায়ী মন্দির দর্শন করে 3য় সিঁড়িতে পা দিলে পুণ্য নষ্ট হয়ে যায়। প্রতিদিন একজন পুরোহিত বিপরীতমুখী হয়ে মন্দিরের মাথায় উঠে ধ্বজা পরিবর্তন করে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসে। এর অন্যথা কোনোদিনও হয়নি। শোনা যায় এই কাজ রোজ ঠিক মতন না হলে 18 বছরের জন্য মন্দির বন্ধ থাকবে। এই মন্দিরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। মন্দির এমনভাবে তৈরি করা যে দিনের বেলায় কোনো সময়ই মন্দিরের কোনো ছায়া পড়ে না। প্রভুর কত মহিমা বলবো। মন্দিরের বাইরে সমুদ্রের আওয়াজ শোনা যায়, কিন্তু সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আর সমুদ্রের আওয়াজ শোনা যায় না। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান কখনো ওড়ে না। মন্দিরের সুদর্শন চক্রটি এমনভাবে তৈরি যে যেদিক দিয়েই দেখো না কেন মনে হবে তোমার দিকেই ফিরে আছে। পুরীর মন্দিরের অবিশ্বাস্য ঘটনা হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর ধরে সমপরিমাণ প্রসাদ রান্না হয়। যত ভক্তই প্রসাদ গ্রহণ করুক না কেন, প্রসাদ কখনোই কম পড়ে না বা বেশিও হয় না। এটাই তার মহিমা। কারণ এখানে স্বয়ং মাতা লক্ষ্মী বাস করেন। এমনকি রান্নাঘরও বেশ অলৌকিক। যে হাঁড়িগুলি করে রান্না করা হয় তা একটির পর আর একটি হাঁড়ি, মোট 7টি হাঁড়ি পরপর বসানো হয় উনুনে। যে পাত্রটির সবার উপরে থাকে সেটির রান্না আগে হয়, আর যেটি সবার নিচে থাকে তার রান্না শেষে হয়। 56 রকমের ব্যঞ্জন রান্না করা হয় মহাপ্রসাদ হিসেবে। 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নবকলেবর হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি যে কাঠগুলি দিয়ে তৈরি হয় সেই গাছের কতগুলি বৈশিষ্ট্য থাকে। যেমন গাছটি নিম কাঠ হতে হবে, অথচ গাছের গন্ধ চন্দনের মতো। গাছের মধ্যে শঙ্খ, পদ্ম, গদা, চক্র চিহ্ন থাকবে। গাছটি সাপেরা ঘিরে থাকবে। শোনা যায় এই গাছের সন্ধান মুখ্য পুরোহিতের স্বপ্নে আদেশ দেন।
শোনা যায় এই মূর্তির পরিবর্তন কেউ দেখতে পায়নি। পরিবর্তনের সময় পুরোহিতদের চোখ বেঁধে দেওয়া হয়। এই সময় কেউ ভিতরে প্রবেশ করলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আমার ভালো লাগবে। টাটা।